আমি একবার এক মুরব্বীকে একবার ফ্লাইটে ধরলাম যে, বাবা আপনি না হজ করে আসছেন? বলে, হ্যাঁ বাবা আসছি, কি সমস্যা? বলে, নামাজের টাইম চলে গেল, আপনি তো নামাজ পড়লেন না। তিনি আমাকে বললেন, বাবা পান খাচ্ছিলেন, পান খেতে খেতে বলছেন, বাবা এখানে অজু করব কিভাবে, তায়াম্মুমের মাটি পাবো কই? তাই আমি বললাম, পান পাইছেন কিভাবে? আপনি জানেন বিমানে সবকিছু সার্ভ করলো, পান সার্ভ করবে না। সুপারি এবং চুন অনেকে আপনারা খান, আমি দুঃখিত যে হয়তো যারা খাচ্ছেন তারা কষ্ট পেতে পারেন, কিন্তু এই অপ্রয়োজনীয় খাদ্য, অখাদ্য না বলে আমি বলি অপ্রয়োজনীয় খাদ্য, যেটা না ক্ষুধা নিবারণ করে না তৃষ্ণা নিবারণ করে। খাদ্যের তো একটা লক্ষ্য থাকে, তাই না? এই পান সুপারি যে আপনি আধা ঘন্টা ধরে চাবাচ্ছেন, এটার লক্ষ্যটা কি? এটা কি আপনার ক্ষুধা নিবারণ করে না পিপাসা নিবারণ করে? আমি সিলেটি ভাইদের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা রাগ করবেন না, আপনারা পান একটু বেশি খান। আমি এটাকে কিন্তু হারাম বলছি না, কেউ ভুল না বুঝি, কিন্তু আমি বলছি, যাই হোক, আমি আর মূল পয়েন্টে আসি যে আমি চাচাকে বললাম, চাচা আপনি জানেন এখানে ভাত দিবে, তরকারি দিবে, কিন্তু পান দিবে না, এবং দ্যাটস হোয়াই আপনি পান নিয়ে আসছেন সাথে। তো আপনার এই হিসাবটাও কষা দরকার ছিল যে সেখানে তো অজু করা কঠিন হবে আমার জন্য, পা উঠাইতে পারবো না, ধুইতে পারবো না, বুড়ো মানুষ, তো আপনি একটু তায়াম্মুমের মাটি নিয়ে আসতেন। আপনার কাছে আপনার পানের ইম্পর্টেন্সই আছে, নামাজের ইম্পর্টেন্সই নাই। দুর্ভাগ্য আমাদের।